এই যে আইফোন 200 রিয়াল 300 রিয়াল করে ব্যস্ত আছে। এই যে এটা 6, তারপরে 6s প্লাস, তারপরে স্যামসাং একদম নতুন নতুন মোবাইল 200 রিয়াল 300 রিয়াল করে ব্যস্ত আছে। তারপরে আমার আইফোনের চার্জার গেছে নষ্ট হইয়া, এইখানে আইসা একটা চার্জার নিলাম 100 রিয়াল দাম। তারপরে চার্জার কিনে আইসা পড়লাম মুরগির দোকানে, এইখানে আইসা মুরগি বার করলাম 13 পিস, ওনারে দিছি, উনি কাটতাছে। আর আজকে বৃহস্পতিবার হইলে গাড়ি ঘোড়ার জন্য মনে করেন রাস্তাটা যাওয়ার কোনো বাউই থাকে না। বৃহস্পতিবার হইলে সৌদি আরব ঈদ, মানে যারা নেশা করে তাগর জন্য। তারপরে আসলাম হোটেলে এসে খাইলাম। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গোসল করে রেডি হয়ে আসলাম, এসে একটু দাঁড়াইলাম। তারপরে দেখি আইতেছে ট্রেন, এটা হচ্ছে আপনার যাত্রীবাহী ট্রেন। আপনার বেশি একটা মানুষ হয় না, কারণ ট্রেনের ভিতরে মানুষ খুব কম ওঠে। এখান দিয়ে যায়, আমি প্রতিদিনই দেখি, মানে ভিতরে একবারে খালি, 5-6টা মানুষ দেখা যায়। তারপর নিচে গাড়ি আসলো, গাড়িতে গেলাম। আর আজকে বৃহস্পতিবার, মানে বৃহস্পতিবারে সৌদি আরবে মানে ছুটির দিন না, পরের দিন এত গাড়ি ঘোড়া থাকে, মানে গাড়ি ঘোড়ার লাগে মনে করেন যাওয়ার কোনো বাউই থাকে না। মনে করেন নেশা টেশা করে মানুষ, মানে সবাই বৃহস্পতিবারের দিন ঘোরাঘুরি করে। পরের দিন শুক্রবার সারা রাত মদ খায়, গাঞ্জা খায়, পরে মনে করেন শুক্রবার সারাদিন ফেরে ঘুমায়। মানে বৃহস্পতিবার হইলে আড়নে যায় না মানুষের জন্য, আর গাড়ি ঘোড়া তো পরের বিষয়। তারপরে গাড়ি দিনে নামাইলো আমাদের সাথে আছে আরেকজন, উনি হয়েছে মেস্তুরি, মানে ওয়ার্কশপের মেস্তুরি। ওই যে ওই দিন একটা ভিডিওতে দেখাইছিলাম, মানে গাড়ি ঘোড়া ঠিক করে, উনি এসে মেস্তুরি। তো আমাদের সাথে আইসি আজকা স্যালারি এসে পড়ছে। আর আমার যে চার্জার আছে আইফোনের, ওই চার্জার গেছে নষ্ট হইয়া, মানে এই কোম্পানির আপনার জেনারেটারে চলায় না পুরা কোম্পানি, আপনার শর্ট হইলে জায়গা সব ফুইরা। তো আমার চার্জারটা গেছে নষ্ট হয়ে আমার 200 রিয়াল আবার জরিমানা লাগলো। তারপরে আসলাম, আইসে একটা চার্জার দেখলাম, চার্জার দেখে একটা চার্জার নিলাম 100 রিয়াল দাম, মানে কেবল আছে বাস, খালি মাথাটা নিলাম। তারপরে ঘুরতাছি, ঘোরাঘুরি করে মনে করেন বাজার টাজার করবো, খাওয়া দাওয়া করবো। এই যে এই চার্জারটা নিছি 100 রিয়াল দাম, মানে ওয়ারেন্টি দিয়ে দিছি 6 মাসের, যদি নষ্ট হয়ে জায়গা তাহলে ফেরত দিব। আর এই তেনের কথা, মানে আমি যেইখান থেকে মোবাইল কিনছিলাম ওইখানে যাইলাম, ওইলে চার্জারটা নিয়ে, এটা তো আপনার অরিজিনাল চার্জার, কিন্তু আপনার ভাড়া লাগবে বেশি, আর সময়ও নাই, এই কারণে যাই নাই। তারপর চার্জার মার্জার নিয়ে এসে বললাম হোটেলে, এইখানে এসে মনে করেন এত খিদা লাগছে। তারপরে বসলাম, দিল খাবার, খাইতেছি। প্রথম দিল হচ্ছে আপনার ভাজি, তারপর মনে করেন দিল ডাউল, তারপর দিল গরুর মাংস, মানে খাইলাম। মানে সব হোটেল থেকেই খাই ঘুরা। তারপর দিল না কালাবুনা মনে করেন কি আর মজা, কিনো মতো খালি ফ্যাট বাঁচাই। তারপর খাওয়া দাওয়া করলাম, পেটে খুব খিদা, কারণ 10টার উপরে বেজে গেছে গাছ। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম, বিল দিলাম। তারপর এসে বললাম চুলের দোকানে, চুল হয়ে গেছে অনেক বড় বিশাল বড় হয়েছে গেছে চুল, 1 মাস ধরে কাটি না। তারপর এসে বসলাম, এই যে 2জন উঠলে তারপর আমরা 2জন বসবো, সিরিয়াল নাই বেশি একটা। তারপর চুল কাটলাম, চুল কাটতে এসে বললাম আমি, ভাইয়া চুল কাটতেছে, আমি চুল কাটতে বাইরে হয়ে গেছি গো, এখন যাই গিয়ে একটা প্যান্ট আনবো আর একটা আন্ডার প্যান্ট আনবো। কাপড় কিনতে রুম বইরা লাইছি কাপড় দিয়া। তারপরে এখানে এসে দিই আইফোন বিক্রি করতেছে, এই যে আইফোন 6, তারপরে ওই পাশে 6s প্লাস, তারপরে স্যামসাং, মানে বিভিন্ন ধরনের ফোন আছে। তো আমি আতায় কথায় দেখলাম, তারপরে ট্যাব আছে বড় ট্যাব। তারপরে একটা প্যান্ট কিনলাম, একটা আন্ডার প্যান্ট কিনলাম, মনে করেন অনেক কোনো ঘুরলাম, সব তো আর ভিডিও করি নাই। তারপর তারপর যাইতেছি শর্টকাট, কারণ বাইরের চুল কাটা হইলে তারপরে যামুগা। তো এই যে যাইতেছি একটু সামনে সেলুন, এখন সেলুনও যাবো, সেলুনও গিয়ে এটা রাইখা তারপরে যাবো গিয়ে প্রস্রাবটা করে আসবো, কারণ প্রস্রাবে ধরে একটু পরে পানি খাইলে মনে করেন প্রস্রাবে ধরেন। দেখছেন কি মানুষ, আজকে বৃহস্পতিবার না, বৃহস্পতিবার হইলে মনে করেন মানুষের জন্য আর কোনো বাউই থাকে না, এত মানুষ থাকে। আর আজকে বল দিয়ে সব কিছু উড়াই লয়ে গেছে গা, যে সবজি আছে সব উড়াই লয়ে গেছে গা। তারপরে আসলাম মুরগির দোকানে, এইখানে আইসা 13 পিস মুরগি অর্ডার দিলাম। আর আমরা সবসময় 1 মাসের বাজার করে নিয়ে যাই গিয়ে, আপনারা জানেন। 13 পিস মুরগি দিতেছেন, 13 পিস মুরগি কাইটটা মনে করেন পার্সেল করে দিব। উনি বাচ্চা বড়গুলো বার করতেছে, আর বড়গুলো না আপনার এইগুলো হচ্ছে আপনার 1200 গ্রাম, যেগুলো মনে করেন কম থাকে, ভিতরে বরফ দিয়ে আর কি ফুল করে। মানে প্রায় সময় মুরগির ভিতরে বরফ পাইছি, আর বরফ প্রায় সময় না সব সময়ই পাই, মানে প্যাকেটটা কাটলে মুরগির ভিতরে বরফ পাওয়া যায়, এটা গ্যারান্টি। মানে সব জায়গায় বাটফারি না, এমন কোনো জায়গা নাই। তারপর আইন এই পাশে দিছে, উনি কাটবে যে একটা করে কাইটটা, মানে একটা মুরগি কাইটটা একটার ভিতরে আর কি ভরে লাগবো, 13টা মুরগি 13 দিন, মানে হিসাব করা আর কি। উনি কাটতেছে, আমরা বের হয়ে গেছি, বইলাইছি যে কাইটটা একবারে রাখতো, তারপরে এসে নিমু।
তারপরে এখানে আসলাম, আইসা মনে করেন পোলার চাউল নিতে আসি, তারপরে ডাউল লইলাম, মানে মশলা টশলা এগুলো সব কিছু লইলাম আর কি। যে দোকান থেকে কিনতেছি ওই দোকানে রাখতেছি, যাই সময় মনে করেন সব কিছু উড়াই লয়ে যাবো। তারপর এসে বললাম গরুর মাংসের দোকানে, এখানে এসে দামাদামি করলাম, দামাদামি কইরাম আর কি, মানে গোস ভালো না আর কি, আড্ডি মাড্ডি। পরে আইসা বললাম আর একটার ভিতরে, এখানে এসে আপনার এই যে 6 কেজি দেখতেছেন না, এখানে 6 কেজি মাপ দিছে। আর আপনার একসাথে ভরলে একটার ভিতরে বেশি দেয়, একটার ভিতরে কম দেয়, এই কারণে আরে কইছে তুই 1 কেজি করে পাইপা আবার ফোটলার ভিতরে বইরা দে, তারপরে নিমু। কিছু লোয়া শেষ, তারপরে গাড়ি আসলো, গাড়িতে উঠলাম। তো আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।